দারুণ, কি ভালো সব জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর সব রয়েছে। হ্যাঁ রাধা কৃষ্ণ বলো, মনে একদম প্রেম ফ্রেম নেই, সেই জন্য বললাম যদি এটা পরে একটু প্রেমটা আসে মনে আবার নতুন করে। আমার মনে হয় একটা এইরকম মায়াপুরের সিস্টেমটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ঘর করা প্রেম করা তো এক হলো না। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত মায়াপুর থেকে। গুড মর্নিং ফ্রম মায়াপুর। তো যাই হোক, সুন্দর সকাল, রোদ রয়েছে, বাট প্রচুর রয়েছে। এখানের পরিবেশটা এতটাই সুন্দর না, দারুণ। রাত্রিবেলা আমরা নন এসি রুমে আছি, কিন্তু সেরকম গরম লাগেনি রাত্রিবেলা। কিচ্ছু মালুম পাইনি, ভীষণই ভালোভাবে মানে খুব ভালো ঘুম দিয়েছি, পরিষ্কার কথা, একদম নিচ্ছলে যাকে বলে ঘুমানো, সেটাই আমরা দিয়েছি। চারিদিকের মধ্যে একটা অসম্ভব শান্তি আছে আর কি। তাই হোক, আমরা এখন আপাতত যাবো, একটু দর্শন করবো, তারপরে ব্রেকফাস্ট করবো, তারপরে ঈশ্বরধাম ভ্রমণের লাঞ্চ আজকে তোমার সাথে শেয়ার করবো। এখানে যে স্পেশাল লাঞ্চ আছে সেই থালিটা আমরা আজকে গ্রহণ করবো। সেটা তো তার কুপন কাটা হয়ে গেছে অলরেডি। লাঞ্চের কুপন দেওয়া সকাল 7টা থেকে 10টা অবধি, এটা হচ্ছে টাইম। এরপর যদি কুপন অ্যাভেলেবেল থাকে তাহলে তো সেটা থাকবে, পরে থাকে না, কারণ কালকে যখন আমরা এসেছিলাম চেকিং করেছিলাম তখন আমাদের বলছিল কুপন আছে, কেটে নিতে পারেন, মানে থাকলে নিশ্চয়ই ওরা বলবে তখন নিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের অ্যাকচুয়ালি প্রথমে একদিনের বুকিং করে আসা ছিল, পরে আরেকদিনের বুকিং করেছি, তার জন্য দুটো বুকিং আলাদা আলাদা বলে আমাদের রুমটা সেমই আছে, রুম চেঞ্জ করতে হয়নি, বাস কিছু ফর্মালিটি ছিল সেগুলো করে ওই জন্য এখন বেরোচ্ছে, একটু লেট হয়ে গেল, 9টা 10 বাজে প্রায়। তো চলো, মোটামুটি সারাদিন আজকে যা যা করবো এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আগে একটু দর্শন করি, দর্শন তো তোমাদের দেখানোর কোনো স্কোপ নেই, তারপরে বেরিয়ে আমরা যা ব্রেকফাস্ট করবো সব কিছু শেয়ার করবো। চলো। এখন 10টা বাজে, আমাদের কিন্তু সকাল সকাল একদম ওনার দর্শন হয়ে গেল। কৃষ্ণ মহাপ্রভুর দর্শন করে আমরা বেরোলাম জাস্ট। কালকে সন্ধ্যেবেলা দর্শন করেছি, কিন্তু কালকে সন্ধ্যেবেলা দর্শনটা প্রচুর মানুষের ভিড় ছিল, তো উনি এতটাই উঁচুতে যে দর্শন করতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচুর মানুষের ভিড় আর ফাঁকায় ফাঁকায় ভগবানকে একটু কাছ থেকে দেখা, সেটা জায়গাটাই সম্পূর্ণ আলাদা। সকালবেলা ভিতর দর্শন হবে জানতাম, মানে একদম মানে ওনার বেদির পুরো নিচটাতেই দাঁড়িয়ে প্রণামটাও করা গেছে, খুব ভালোভাবেই দর্শন করেছি। আর যেটা তোমাদের কালকে সন্ধ্যেবেলা আমরা দেখাতে পারিনি এত ভিড়ের মধ্যে, সেটা হলো তোমরা কিন্তু যখন দর্শন করতে আসবে মোবাইল জুতো তো রেখে যাওয়ার ব্যাপার আছে। তো এইটা দেখো, এদিকে এই যে কাউন্টার দেখো, এটা হচ্ছে জুতোর কাউন্টার, আর ওই সাইডে হচ্ছে মোবাইলের কাউন্টার। মোবাইলটা হচ্ছে তোমার পার মোবাইল 5 টাকা করে নিচ্ছে, জুতো বিনামূল্যে বলছে, তবু যদি এখানে একটা বক্স বসানো আছে, কোনো গল্প নেই। যদি তোমার একটু মনে করো কিছু দান করে যাবে, তো সেই দান করার জন্যই রয়েছে, মানে পয়সা দিয়ে রাখার কোনো ব্যাপার নেই জুতোটা, শুধু মোবাইলটা পয়সা দিয়ে রাখা, তাও 5 টাকা করে। চলো এবার আমরা যাই, আমাদের এখন ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো, তারপরে দেখি আর যা যা করবো তো শেয়ার করবো। খাবার চলে এসছে, হাফ খাবার বাকি আছে, তো যেটা এসে গেছে সেগুলো দেখাই। পিৎজা, ইডলি, পনির রোল আর ধোসা রেডি হচ্ছে। ধোসার কুপনে আমার এখনো ডাক পড়েনি, ওটা এসে গেলে তোমাদেরকে ফাইনালি আবার ওটাও দেখাচ্ছি। আর এই যে চলে এসেছে ধোসা, সাম্বার, চাটনি সব দিয়েই চলে এসছে। ফার্স্ট হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে, অনেকটা লেটই হলো। খাবারটা কিন্তু দারুণ ছিল, মানে এখানে সব খাবার কালকে থেকে খাচ্ছি, যে কোনো আইটেম কিন্তু বেশ সুন্দর। আমি খেলাম ইডলি প্লাস একটুখানি ওই পনির রোল, ওয়া মেয়ে হচ্ছে তোমার দেখলে পিৎজা, আর শ্রী হচ্ছে ধোসা, সবকটাই খুব ভালো। আপাতত খেয়ে এই প্রসাদ ভবনের ঠিক উল্টো দিকে যে এখানে রয়েছে আখের রস, এইদিকে অরেঞ্জ জুস সবই বিক্রি করছে। এখন খাওয়া হচ্ছে আখের রস, খুব জরুরি গরমে। এখন 1:15 আমরা ব্রেকফাস্ট করেছি, তারপর রুমেই ছিলাম। সকালবেলা বাইরে রোদটার যে মারাত্মক অবস্থা, আমাদের মোটামুটি কিছু যা করার মতো মোটামুটি কমপ্লিট করি। বিকেলে আপাতত যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে। এখানে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো, এখন 1:15 মতো বাজে। লাঞ্চের কুপনটা আমি সকালেই নিয়ে নিয়েছিলাম। লাঞ্চের কুপনের জন্য কিছু লেগেছে হচ্ছে 150 টাকা করে। হ্যাঁ, ডিনার কুপন ছিল 100 টাকা করে, লাঞ্চের কুপন হচ্ছে 150 টাকা করে। লাঞ্চে কী কী লাগে সেটা শেয়ার করবো। তার আগে একটা জিনিস তোমাদের দেখাই, কালকে তোমাকে দেখেছিলাম এখানে যে জলের সিস্টেমই, আমরা আসার আগে একটা করে এই একটা 10 লিটারের ব্যারেল দেওয়া ছিল, যেটা উপরে লাগানো। আজকে সকালেও কিন্তু একটা দিয়ে গেছে, এটা কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম। একটা জিনিস দেখো,
তোমরা খাওয়া দাওয়া যে হোক যেরকম নিজের মতো যা হোক তা হোক টুকটাক করে চলতে পারা যায়, কিন্তু জল ছাড়া তো কোনো বিষয় কোনোভাবেই মানুষ চলতে পারে না। সেই জলটা আমার মনে হয় একটা এইরকমই মায়াপুরের সিস্টেমটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। জলটা সত্যি এমনি দিয়ে দেওয়া উচিত, বিশ্বাস করো। হ্যাঁ অবশ্যই ভালো জল, আমি বলছি না পচা ডোবা নোংরার জল দেওয়ার কথা বলছি না, ভালো জল। যেমন দেখো 10 টাকা 20 টাকা নিয়ে যে মিনারেল ওয়াটারগুলো পাওয়া যায় তাও ঠিক আছে, কিন্তু কিছু কিছু মানুষ এত জল নিয়ে ব্যবসা করে, যেমন 50 টাকা 60 টাকা 70, বিশেষ করে আমরা তো এই জলে গেলে তো এগুলো থাকে। 20 টাকার যে 1 লিটারের বোতলটা সেটা 20 টাকারটা বরঞ্চ 60 টাকা 50 টাকা 70 টাকা যে যেরকম পারে নেয়, অনেক জায়গাতেই আছে। জলটা অন্তত এরকম নেওয়া উচিত নয়। আমরা যেমন পাহাড়ে গেলে, তোমাদেরকে তো আগে যখন ব্লগ দেখাতাম তোমাদেরকে বলেওছি, শেয়ারও করেছি, আমরা পাহাড়ে গেলে তো মানে ওখানকারই কোনো প্রশ্নই ওঠে না। আর প্রথমত ঠান্ডার মধ্যে গেলে তো ওরা জল এমনি ফুটিয়ে দিচ্ছে, সেই জলের আর কিছু থাকছে না। আর লাস্ট আমরা শান্তিনিকেতনও লাস্টবারে আমরা অ্যাকোয়াগার্ডের জল খেয়েছিলাম, আমরা কিন্তু মিনারেল ওয়াটার নিইনি। পয়সা দেওয়াটা বড় কথা নয়, জলটা কিন্তু মানুষের ভীষণ প্রয়োজনীয় জিনিস, তো ওটাকে নিয়ে ব্যবসা না করলেই বোধহয় বেটার নয়। এটা খুব ভালো সিস্টেম, এখানে প্রত্যেকদিন ওরা একটা করে রিফিল করে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট এই জলটা দিচ্ছে, এটা খুব একটা অসাধারণ ব্যাপার। এখানে খেতে যাওয়ার আগে আমি কালকে যখন দেখেছিলাম এখানে এরকম জুতো রাখার জায়গা আছে এই রিসেপশনের ঠিক এই জায়গাটাতে, কিন্তু এখন জুতো রেখে তারপর এখান থেকে যেতে হবে খেতে, এই হচ্ছে জুতো রাখার জায়গা। তোমাদের লাঞ্চটা শেয়ার করে দিই। রুটি, ভাত, স্যালাড, লেবু, বড়টা কিসের বড় বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো, ডাল, শুক্তো, পনিরের তরকারি, পায়েস, গোলাপ জামুন, আর এগুলো কিন্তু রিপিট হয়। এখন 5টা 15 আমরা মোটামুটি লাঞ্চের পর ঘরেই ছিলাম, দুপুরবেলা এখনো অব্দি ফাটিয়ে রোদ উঠে আছে, মানে বেরিয়ে ভবন থেকে বেরিয়ে সামনেটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কোনো আলোটা কল্পনা করতে পারবে না, যথেষ্ট আলো। বেরোবো আমরা এপার ওপার তো যাবোই। তা সবাই তোমার একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে দেখো এই পেছনে আইসিআইসিআই ব্যাংক দেখতে পাচ্ছ, এটা আমি এখান থেকে উইথড্র করলাম এটিএম থেকে। প্রথমত আমি এটা ভাবছিলাম শুধু এটিএম, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইসকন ব্রাঞ্চ আইসিআইসিআই ব্যাংক, একটা ব্যাংক পুরো, এবং ভেতরে 4খানা মেশিন রয়েছে। অন্যান্য আমরা যে কটা মানে যে কোনো বড় বড় টুরিস্ট স্পটে দেখেছি কোথাও এটিএম এ পঁয়ত্রিশ সময় টাকা লাগে না, কিন্তু এখানে দেখলাম একদম সবসময়ের জন্য অ্যাভেলেবল, মানে কারো যদি ক্যাশ না নিয়ে আসে এখান থেকে কিন্তু সবসময়ের জন্য ক্যাশ পেয়ে যাবে এখানে। দরকার হয়ে গেল ছট করে, হতেই পারে, কিন্তু মানে এখানে পাওয়া যাচ্ছে, এটা একটা বিশাল সুবিধা। দরকার পড়তো এটা আমি আগের থেকে বলবো হচ্ছে না, কালকে ভুলে গেছি। এখানে এই বুকিং গুলো অনলাইন হলো ঈশ্বরদান ভবনে বা গদা ভবনে, এই কুপনের কোনো টাকা কিন্তু ক্যাশ ছাড়া চলে না, অনলাইনে কোনো গল্প নেই। মানে রুম বুকিংটা অনলাইন হচ্ছে, কিন্তু কুপনের জন্য যে পেমেন্ট করতে হয় সেটা কিন্তু অলওয়েজ ক্যাশে। এখানে কিন্তু কোনো অনলাইনের কুপনের জন্য নেই। ওই প্রসাধন ভবনে রয়েছে অনলাইন, বাট এই কোনো ভবনের কুপনের পয়সা কিন্তু অনলাইনে দেওয়া যাবে না, ক্যাশে দিতে হবে। সুতরাং ক্যাশ কিন্তু তোমার ক্যারি করো। আর আজকে সবচেয়ে হাইট কেস কি বলতো, আমরা সকাল থেকে আগে চা খাইনি, মানে যেটা ভাবাই যাচ্ছে না। আমরা চা খেতে ভালোবাসি, মনটা চা করে যাচ্ছে একদম। সেই চা আমাদের আজকে জোটে। আমাদের যারা জানো, আমাদের বিশেষ করে বাড়ির ব্লগ দেখেছে জানো, আমরা দিনে কতবারই মোটামুটি চা খাই। অন্যান্য জায়গাগুলো রাস্তাতেও দেখেছে চা আমরা খাই। এইখানে একটা এই সমস্যা, এটা কেন জানি না, চা কেন। আমার কিন্তু অসম্ভব মাথা ধরে গেছে, মাথা পুরো এমনিতে একটা গরমের তো অবশ্যই আছে, সাথে মানে মাথা ধরে গেছে। কি একটা জিনিস আমি জানি না, হয়তো কিছু আছে ব্যাপার, সেটা আমি না জেনে বলবো। এইখানে যেটা দিচ্ছে, কালকে সন্ধ্যাবেলা খেয়েছিলাম ওই হার্বাল টি, ওটা কিছুটা দুধ চার মতো, কিন্তু চিনি দেওয়া, যেটা চিনি ছাড়া হবেও না, চিনি দেওয়া, হ্যাঁ ভালো লাগছে না, মানে ঠিক লাগে। যাই হোক, আপাতত এখানে আমাদের কয়েকটা ছোট ছোট ভিডিও করার আছে, সেগুলো করে তারপর সবাই যাবো চা খেতে বাইরে। আর এইসব তো আমরা ভবন থেকে এগিয়ে সেখানে একটা রয়েছে গিফট শপ। চলো ভেতরে ঢুকে দেখে আসি। আমি জানি না ভেতরে ক্যামেরা থাকবে, ক্যামেরা অ্যালাউ করবে, মানে ভেতরে ঢোকার আগে তোমাদের বাইরের শোরুমের বাইরে কিছু রাধাকৃষ্ণের ছবি আছে, সেগুলো আশা করি দেখতে দেবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, কি দারুণ দেখতে এই হচ্ছে, দেখো ছবিগুলো অসাধারণ লাগছে। এই কিন্তু একদম মানে যে ছবিটা দেখছো তোমরা, যারা ইসকনে এসেছো তো জানো, যারা আসোনি তাদেরকে বলছি, এটাই কিন্তু ইসকন মন্দিরের মানে চন্দ্রোদয় মন্দিরের শ্রীকৃষ্ণ। কিন্তু দেখি এখানে জুতো খুলে ঢুকতে হয়।
গিফট শপের ভেতর তোমাদের তো দেখালাম, দারুণ। কি ভালো সব জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর সব রয়েছে। বিশেষ করে জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, ওনাদের ছবি বলো, মূর্তি বলো, জাস্ট মেয়ে একটা গোপুর লকেট নিয়েছে, আর শ্রী একটা কে বললাম রাধাকৃষ্ণ নিতে মনে প্রেম নেই তো, যদি ওটা পরে একটু প্রেম আসে। চলে গেছে, ওই জন্য নাকি আমি গলায় ঝুলিয়ে বলবো, সেই জন্য আমাকে জোর করে অভি একখানা নিয়ে আলো। হ্যাঁ, রাধাকৃষ্ণ নিতে বললাম, মনে একদম প্রেম ফেম নেই, সেই জন্য বললাম যদি ওটা পরে একটু প্রেমটা আসে মনে আবার নতুন করে। যাই হোক, এবার আমরা যাচ্ছি। একটা লোকের সাথে ঘর করে নিলাম, তারপরেও বলছে নাকি প্রেম। ঘর করা প্রেম করা তো এক হলো না, ঘর তো লোকে করতেই পারে, তো বাধ্য হয়ে করার মতো ব্যাপার। ঘর করা প্রেম করা কি এক হলো? যাই হোক, চল এবার যাচ্ছি মাস্ট নিডেড চা খেতে। সত্যি কথা, আমরা হাঁটতে হাঁটতে বেরোচ্ছি হচ্ছে 4 নম্বর গেট দিয়ে, 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটের প্রথমেই রয়েছে হচ্ছে নামহট্ট ভবন, আর একটা এগিয়ে গেলে হচ্ছে ঈশ্বরদান ভবন। মানে তোমাদের একটা কথা বলি, তোমাদের যাদের বুকিং ঈশ্বরদান ভবন বা নামহট্ট ভবন, ইভেন কলা ভবনে যাদের বুকিং আছে, তারা কিন্তু অবশ্যই মেন গেটে না নেমে 4 নম্বর গেটে নামার চেষ্টা করে। 4 নম্বর গেট থেকে কিন্তু এই সবগুলো ভবন একদম ইজি অ্যাক্সেস, সবচেয়ে কাছে পড়বে, কম হাঁটতে হবে। গাড়িতে আসলে তো ঠিক আছে, আর অলওয়েজ 4 নম্বর নামলে কিন্তু তোমাদের হাঁটতে হবে। নামারটা ভবন তো একদম সামনেই, ঈশ্বরদান ভবন সোজা গিয়েই একদম ঈশ্বরদান ভবনে গিয়ে সোজা হিট করছে রীতা ভবনের সামনে। সুতরাং 4 নম্বর গেটের নামাটা কিন্তু এই ভবনে থাকার জন্য অনেক বেটার। ফাইনালি সারাদিনের পর একটু চা জুটেছে। আসলে কি বলতো, সকালটা হয়তো খাওয়া যেত, খুব রোদ ছিল না, এবার গেটের বাইরে অনেকটা হেঁটে ভেতর থেকে আসতে হবে, মানে বলতে পারো কিছুটা আলিশি পলা করেও আসিনি। আর দেখলাম ঠিক আছে, সবাই তো চা না খেয়ে অনেকেই আছে, তাহলে আমরাও একটা দিন যদি চা না খেয়ে কি হয়। তো যাই হোক, ফাইনালি পেয়ে গেছি, এটা খেয়ে আগে একটু মনটা জুড়োই। হ্যাঁ, 7:15 আমরা ওই গতকালের মতো একজনে, যে মানে ও আর মেয়ে, আমি আবার পরে আলাদা করে গিয়ে দর্শন করে আসলাম। সকালবেলা এত সন্ধ্যেবেলা মানে দাঁড়ানো পা ফেলা যাচ্ছে না। কালকে সকালে আবার যাবো দর্শন করতে, কালকে সকালবেলা আসি আমরা, বেরোতে বেরোতে দুপুর। কালকে সকালে আবার দর্শন করবো। আপাতত আমরা আমাদের ভবনের দিকে ফিরছি। গরম থাকুক যাই থাকুক, কিন্তু এতটাই মানে অসাধারণ লাগছে না, দুদিন যেন প্রচন্ড কম মনে হচ্ছে। মায়াপুরে হয়তো মানুষ ম্যাক্সিমামই হয়তো দুদিন একদিন, কেউ হয়তো ডে ট্যুরেও এসে চলে যান এরকম ভাবে, কিন্তু মানে যে আমাদের কাছে তো মনে হচ্ছে যেন দুদিনও কম পড়ছে। প্রচুর মানুষ রয়েছে, 3 দিন রয়েছে, 4 দিন ধরে রয়েছে শুনছি। যাই হোক, আপাতত যাচ্ছি ভবনে। আজকে কিন্তু আমরা ডিনার বাইরে করবো, আবার ওই প্রসাদন ভবন, তখন আমরা দেখাবো আজকে রাতের কি ডিনার। আজকে আমরা ভবনে ডিনার করছি না আর কি, কারণ 8:30 আমরা আবার কিছুক্ষণ রুমে কাটিয়ে এখন যাচ্ছে হচ্ছে ওই প্রসাদম হলে, গোবিন্দাস প্রসাদম হলে, ওখানে ডিনার করতে। তোমাদের বললাম না ভবন থেকে করবো না, বাইরে থেকেই করবো। ভবনের কি সবই একই, এখানে কোনো আলাদা না। এখানে যেগুলো রাত্রিবেলা খাওয়া সেগুলো এখানে তো নয়, এখানে তো নর্মাল থালি খাওয়া, থালি ব্যাপারটা। আর এখানে যেটা খেতে যাচ্ছি সেগুলো তো অন্যরকম। তবে তোদেরকে গিয়েই দেখাচ্ছি কি হালকা খাবে বলে যাচ্ছে আর কি। আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, মানে আমি, যারা তোমরা আমার জানো, আমি খুব বেশি খেতে পারি না। এবার এসে থেকেই মোটামুটি থালি সাজিয়ে এতটা খাচ্ছি। আর যশোদানের একটা গল্প আছে, থালিতে দেওয়ার পর রিপিটটা প্রচণ্ড পরিমাণে ওরা করতে থাকে। যাই দিচ্ছে সেটা সে লাঞ্চে হোক আর ডিনারে হোক, প্রচুর রিপিট করছে। এবার রিপিটের চক্করে নেওয়া হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে, খেটে পেটটা ফুলে ঢোল হয়ে যাচ্ছে, আর নড়তে পারছি না। যার জন্যই আমি আরও বলেছি আমি হালকা থাকবো। এর ঠিক ব্যাপারটা পোষাচ্ছিল না। ইনি আবার এত পত্নী ভালোবাসা, উনি আলাদা আলাদা খেতে গেলেন কারণ এই এখানে যেটা দিচ্ছে সেটা আর ওখানে কোথায় পাওয়া যাবে? বলছে এরকম তো তুমি যতই থালি পাওয়া যাবে এরকম তো পাবে না। সবই ঠিক আছে, মানছি, পাবো না। আমার মানে পেটে জায়গা না হলে কোত্থেকে করবো বলো তো। চলো দেখি হালকা ফুলকা কি খাওয়া হয়। ওদের ওয়েট করছিল, কোনোটাই এখনো আসেনি। ফাইনালি শুধু মেয়েরটা এসছে। আমরা আলু পরোটা অর্ডার করি, সেটা এখনো হয়নি, সেটা আসছে।
মেয়ের ইচ্ছে ছিল চাউমিন মোমো খাওয়ার, বাট কোনোটাই পাওয়া যায়নি। মেয়ের এসছে আলটিমেটলি ধোসা, মেয়েরটা শুধু এসছে, আমাদেরটা এখনো আসছে। এই হলো ব্যাপার। চাউমিন মোমো খাওয়ার ইচ্ছে ছিল, কোনোটাই পাওয়া যায়নি। এসে গেছে আমাদের আলুর পরোটা ফাইনালি, অনেকক্ষণ ওয়েটিং এর পর। হাহাকার লেগে গেছে ওখানে, যে পাপড়ি চাট বানাচ্ছে সে বলছে আর যেন বিল না করে, আর 3টে হবে, এর বেশি হবে না। বিভৎস অবস্থা, সবাই যাবে কামড়াচ্ছে। ধোসা তো যাই হোক আগে এলো, আলুর পরোটা পিছনে তারা দিয়ে নিয়ে আসা হলো। আপাতত এবারে ভোজনটা করতে হবে। অভির এই হলো আলুর পরোটা। অভিকে বারবার করে বললাম ওখান থেকে তুমি নিয়ে নাও, ওর পোষায় না এসব। হ্যাঁ ওটা করলে না, ওটা করলে না, গেছে মাথা গরম, এখানে চেঁচামেচি করে দিয়েছে। ও আমি তো বলিনি আমার সাথে গেলাম, তুমি ওদের খেতে, আমি এটা খেয়ে নিতাম। এখন 9:30, আমাদের মোটামুটি ব্রেকফাস্টের মতো ডিনারটা হয়ে গেছে আর কি। ব্রেকফাস্ট আইটেম গুলো আমরা ডিনারে খেলাম। তুমি জোর করে কি বলতো, এগুলো জোর জুলুম যাকে বলে। কেউ তো ওকে বলেনি যে তুমি খেও না বা কিছু। আচ্ছা আমার রাত্রি এখানে খেয়ে নিলেই ভালো হতো, আমি বললাম। না ভালো হয়েছিল, আলুর পরোটাটা ভালো হয়েছিল, বাজে বসতে যা পারত। এই বলছে, আমি কিন্তু বলিনি। ওয়েটিং টাইমটা বুঝে আমরা গেলাম 8:30টার সময়, 8:30 1 ঘন্টা লাগলো আমাদের সবকিছু। প্রচন্ড, মানে যারা রেডি করছে খাবার তারাই রেগে যাচ্ছে। এত পাপড়ি রাত্রিবেলা লেগে পাপড়ি চাট খাই কি করে ডিনারে খেয়ে। ওরা নিজেরাই বানিয়ে বলছে রাত্রিবেলা খেয়ে এত পাপড়ি চাট খায়। বাইরেটা না হেভি হাওয়া দিচ্ছে, সুন্দর দারুণ লাগছে, হেভি হাওয়া হচ্ছে। যাই হোক, আমাদের ডে 2 মায়াপুরে কেটে গেল। কালকে ফেরা সকালটা কিছুটা আছে, সেই দুপুরবেলা যাবো। কালকেও অবশ্যই শেয়ার করবো, কালকে আমাদের ফেরার জার্নি শেষ আমার সাথে শেয়ার করবো। আজকে এই ব্লগটা যদি থাকলো, আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কিছু ভালো লাগতেই হবে। যারা পরিবার সদস্য হয় না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা মায়াপুর থেকে।